নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় তার হাইকোর্ট থেকে জামিন পেলেন। 2022 সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছিল। সে জামিন পেল, কিন্তু জামিন তো পেয়েছে, এবার দেখা হলে কি বলবে দাদারা? পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে, আর চোর করবেন। দেখা হলে বলবে অর্পিতার বর, চোর, অর্পিতার বর, এই স্লোগান দিয়ে ডাকবেন, স্লোগান দেবেন। পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার চাকরি বিক্রি করেছে, তার ঘরে টাকার পাহাড় পাওয়া গেছে। তাদেরকে দেখলে আবার কি বলবে? এই চোর, অর্পিতার বর, এই স্লোগান বাদ দিয়ে আর কি বলা যাবে? এরাই তো পশ্চিমবঙ্গটাকে একেবারে টেনে চুষে নিগড়ে শেষ করে দিয়েছে। জেলের বার হয়েছে, আবার কেউ না জুতা চপ্পল ছুড়ুক, তার বিধায়ক পদ খারিজ হবেই, কিন্তু কেউ ক্ষোভে জুতা চপ্পল ছুড়বে নাকি? কারণ তার উপরে যে মানুষের একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, যেভাবে চাকরি চুরি করেছে। 2022 সালে গ্রেপ্তার হতে হয়েছে সিবিআইর হাতে। বেশ কয়েক বছর জেল খেটেছে, জেল খাটার পরেও সাধারণ মানুষ তো ছাড়বে না। যে টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি চলে গেছে, তাহলে কি করবে? সাধারণ মানুষ কিন্তু দেখলেই চোর, অর্পিতার বর, এই মতো স্লোগান দেবেন, ছাড়বে না। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আছে এই প্রশাসনের, তৃণমূলের প্রশাসনের নেতা মন্ত্রীদের প্রত্যেককেই দুর্নীতি মামলায়। তাই পার্থ একটু বেশি ভাবে চুরি চামারা খেয়েছে, তাই পেটটা বড় হয়ে গেছে। কোটি কোটি টাকা লেনদেন করেছে। আইন অনুযায়ী পার্থবাবু বেশ সাজা পেয়েছে। সিবিআই কিন্তু বলেছে যে ছাড়া পেলেন, কিন্তু সিবিআইর হাতে পার্থবাবুর ফোন নাম্বার, পার্থবাবু কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু সিবিআই খোঁজ খবর রাখবে। প্রয়োজনে আবার পার্থবাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সিবিআইর হাতে পার্থবাবুর ব্যবহার করা ফোন নাম্বার যাতে থাকে। আইন অনুযায়ী শাস্তি পেয়েছে, কিন্তু সাধারণ মানুষের হাতে পায়নি। সাধারণ মানুষ ছাড়বে না। দেখা হলে চোর, অর্পিতার বর, এই স্লোগান দেবেন সবাই।